ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খুব টিপস। এইটা করলেই কিন্তু তোমরা পাস করে যাবে, 10 নম্বর পেয়ে যাবে। এবার দেখো, তোমরা সাধারণভাবে যারা খুব সাধারণ মানের ছেলে, সাধারণ মানের স্টুডেন্ট আর কি, তো তারা কিন্তু পাস করার জন্যই ব্যাকুল। আমি ভালো স্টুডেন্টদের কথা বলছি না, খুব সাধারণ মানের যারা পাস করতেই ভয় পাচ্ছে অঙ্কতে, তো তাদের জন্য এই টিপসটা আশা করি খুবই কাজে লাগবে। দেখো, মাধ্যমিকে কি থাকে, তোমার উপপাদ্য থাকে দুটো, সম্পাদ্য থাকে দুটো। তো সম্পাদ্যটা প্রায় প্রত্যেকেই পারে, এবং দুটোর মধ্যে একটা করতে হবে। তিনটে মাত্র সম্পাদ্য করলেই মাধ্যমিকে একটা কমন পাবেই পাবে, এবং 5 নম্বর শিওর পাবে। সমস্যা তাদের যারা উপপাদ্যটা ঠিকঠাক করতে পারে না। তো এবার তুমি একটা উপপাদ্য 5 নম্বর, আর একটা সম্পাদ্য 5 নম্বর, 10 নম্বর। রাশিবিজ্ঞানের অঙ্কটা প্রায় ছেলেই করতে পারবে, কারণ শুধু যোগ বিয়োগের ব্যাপার। তাহলে ওখানে থাকে 4 4 8 নম্বর, তাহলে 18 নম্বর। আর স্যাররা দেবে প্রজেক্টের 9 কিংবা 10 দেবেই, তাহলে ওখানে 27 28 নম্বর হয়ে যাবে, তুমি ইজিলি পাস করে যাবে। কিন্তু সমস্যা যেটা দাঁড়ায় সাধারণ মানের ছেলেদের, যে উপপাদ্যটা ঠিকঠাক করতে পারে না। তো আমি দেখাচ্ছি তোমাদের উপপাদ্য কীভাবে করলে পারে তোমরা মুখস্থ না করেই উপপাদ্যটা সঠিক করতে পারবে এবং পুরো 5 নম্বর পাবে। এবার আমি আবার একটা কথা বলছি, এটা কিন্তু খুব সাধারণ মানের স্টুডেন্টদের জন্য, যারা ভাবছে মাধ্যমিকে অঙ্কে পাস করতে পারবো না। ভালো স্টুডেন্টদের কথা কিন্তু আমি বলছি না, তারা উপপাদ্য সম্পাদ্য সবই পারবে। তো সেই জন্য দেখো, আমাকে কয়েকজন ভিউয়ার্স অনুরোধ করেছে যে পিথাগোরাসের উপপাদ্যটা নাকি তারা সহজে পারছে না। এটা খুব সহজ পদ্ধতিতে করার একটা ব্যাপার আমি দেখাচ্ছি। এটা এইভাবে করলে পরে তোমরা মুখস্থ না করেই করতে পারবে। প্রথমেই এরকম একটা ছবি তোমরা এখানে নেবে, ত্রিভুজ ABC, এইভাবে ছবিটা আঁকবে, তাহলে সুবিধা হবে। তাহলে এই কোণটা সমকোণ, ABC একটা ত্রিভুজ, তাহলে সমকোণের উল্টো দিকের বাহুটা দেখো সব থেকে বড় বাহু। অতিভুজ, অতি কথাটার মানে হচ্ছে সব থেকে বড়, তাহলে অতিভুজ মানে সব থেকে বড় বাহু। তোমরা চোখে দেখেই বুঝতে পারছো যে সব থেকে বড় বাহু কোনটা, BCটা। তাহলে প্রথমেই তোমরা লিখবে প্রদত্ত। প্রদত্ত কথাটার মানে হচ্ছে যেটা দেওয়া আছে। দেখো, প্রশ্নতে দেওয়া থাকবে যে পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করো, অথবা দেওয়া থাকবে যে ABC সমকোণী ত্রিভুজের কোণ এ সমকোণ প্রমাণ করো, BC² সমান AB² প্লাস AC²। এটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো তোমাদের যদি এই স্কোয়ারগুলো দেওয়া না থাকে কোশ্চেনে, শুধু যদি বলে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করো, তাহলে লিখবে যে ABC একটি সমকোণী ত্রিভুজ। তাহলে ABC একটি সমকোণী ত্রিভুজ। এবার দেখো, এই কোণটা তো সমকোণ, এই কোণটা, তাহলে কোণ BAC সমান এক সমকোণ, কোণ BAC সমান এক সমকোণ, এটা লিখবে। এটা তোমরা প্রত্যেকেই লিখতে পারবে। এরপরে প্রামাণ্য, মানে যেটা প্রমাণ করতে হবে। দেখো, সব থেকে বড় বাহু কোনটা, BCটা, তাহলে BCটা এইদিকে লিখলাম সমান চিহ্নের বাঁ দিকে দিয়ে সমান। এবার দেখো বাকি বাহু কোন দুটো থাকছে, AB আর AC, তাহলে সব থেকে যেটা বড় সেটা একদিকে লিখবে, আর বাকি দুটোকে আর একদিকে লিখবে, AB প্লাস AC। তাহলে সব থেকে বড় বাহুটা যে কোনো একদিকে লিখলাম, বাম পক্ষেও লিখতে পারো ডান পক্ষেও লিখতে পারো, আর বাকি যে দুটো পড়ে থাকবে মানে AB আর AC পড়ে থাকলে ডান দিকে লিখলাম, দিয়ে সবারই মাথায় স্কোয়ার দিতে হবে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রামাণ্য লিখে তুমি লিখতে পারো যে প্রমাণ করতে হবে যে, তাহলে আরও সুন্দর দেখাবে। এই বড় বাহুটা যে কোনো একদিকে লিখবে, বাঁ দিকেও লিখতে পারো, আবার সমান চিহ্নের ডান দিকেও লিখতে পারো। এটা যদি বাম দিকে লেখো তাহলে বাকিটা ডান দিকে লিখবে, এটা বাম দিকে লিখলে এটা ডান দিকে লিখবে, হয়ে গেল। এরপরে এখানে দেখো অঙ্কন থাকবে। অঙ্কনটা কি করবে, অঙ্কনে কি লিখবে, যে এ বিন্দু থেকে BC এর উপর AD লম্ব অঙ্কন করলাম, এ বিন্দু থেকে BC এর উপর AD লম্ব অঙ্কন করলাম, অঙ্কন হয়ে গেল। এবার লম্ব মানেই হচ্ছে এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। দেখো এখানে এবার খেয়াল করে দেখো, মুখস্থ করতে হবে না, বারবার বলছি। এইখানে মূল যে ত্রিভুজটা ছিল, ত্রিভুজ ABC, এই লম্বটা টানার ফলে
কি হয়েছে, দুটো আরও ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার এটা সমকোণী ত্রিভুজ, এখানে লম্ব টানার ফলে এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই ত্রিভুজটা হচ্ছে এবিডি, এই ত্রিভুজটা এডিসি, একটা ছোট্ট আর একটা এর থেকে বড়, এই দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এবার তাহলে প্রমাণে কী দিবে, খুব সহজে বলছি। আমি কিন্তু সব যে ভাষাগুলো বলছি মানে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো কিন্তু সব টেক্সট বইতে এরকম ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ আমি বলছি না, তোমাদের বোঝার সুবিধার জন্য বলছি। তোমরা খালি বুঝে নেবে ব্যাপারটা, তাহলে দেখবে মুখস্থ করতে হবে না, এমনিই পেরে যাবে। যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবিসি, গোটাটা সমকোণী ত্রিভুজ ছিল, এবিসি এর কোথা থেকে টেনেছে এটাই লিখবে, যে এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব, এটা টেনেছো এটাই লিখবে। এই যেটা করেছ যে সমকোণী ত্রিভুজ এবিসি এর এ বিন্দু থেকে বিসির উপর এডি লম্ব। তাহলে পরে দেখো একবারে যে বড় ত্রিভুজটা মানে কি এবিসি, ত্রিভুজ এবিসি, এবং এই ছোট ত্রিভুজটা ত্রিভুজ এবিডি পরস্পর সদৃশ। দেখো এখানে বলবে কেন সদৃশ, কী ব্যাপার, তাহলে বুঝতে হবে ব্যাপারটা, কিন্তু আমাদের অত বোঝার দরকার নেই। দেখো এখানে বড় যে ত্রিভুজটা ছিল, এই বড় ত্রিভুজটাকে আমি যদি মাদার ত্রিভুজ ধরি মানে মা ত্রিভুজ ধরি, তাহলে এই দুটো ছা হয়েছে, একটা ছোট ছা, এর মধ্যে একটা বড় ছা, তাহলে তিনটে ত্রিভুজ যে তৈরি হলো, সব থেকে বড় কে, মাটা, আর একটা ছোট, আর এটাকে তাহলে মেজো বলতে পারি। তিনজনের মধ্যে যদি তুলনা করি, একটা বড় সব থেকে, একটা ছোট সব থেকে, আর এই ত্রিভুজটা মানে এডিসিটা মাঝামাঝি ত্রিভুজ মানে মাঝারি ত্রিভুজ বলছি। এগুলো কিন্তু ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, বারবার বলছি, এটা বোঝার সুবিধার জন্য বলছি। তাহলে একবারে মায়ের সঙ্গে ছোটটা নিলাম, এই দুটো সদৃশ। এবার দেখো সব থেকে বড় ত্রিভুজ তো এবিসিটা, তাহলে এর সব থেকে বড় বাহুটা নাও, সব থেকে বড় বাহু ত্রিভুজ এবিসি এর কোনটা, বিসিটা, সব থেকে বড় বাহু বিসি। এবার এর তাহলে বড় বাহু যেহেতু নিয়েছি, এই ত্রিভুজটারও বড় বাহু নিতে হবে। এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজটার সমকোণ তো এইটা, তাহলে উল্টো দিকের বাহুটা সব থেকে বড় হবে। তাহলে বড় ত্রিভুজটার বড় বাহু নিয়েছি, এরও বড় বাহু নেব, তাহলে এবি। এরপরে আবার এই ত্রিভুজটার ছোট বাহুটা নেব, এই যে ত্রিভুজটা এবিসি রয়েছে, এর সব থেকে ছোট বাহু কোনটা, দেখো এইটা সব থেকে বড়, এইটা মাঝারি, আর এইটা সব থেকে ছোট। তাহলে এর যখন বড় নিয়েছিলাম তখন এরও বড় নিলাম। এবারে এবার ছোটটা নেব, ছোটটা মানে কোনটা, এবি। তাহলে এই ত্রিভুজটারও সব থেকে ছোটটা নেব, এই ত্রিভুজটার সব থেকে ছোট বিডি। এইটা মনে রাখবে, বড়োর সঙ্গে বড় তুলনা হবে, ছোটোর সঙ্গে ছোট তুলনা হবে। এবার এই কোণে কোণে যদি গুণ করি, দেখো এবিটা দুবার আছে, তাহলে এবি স্কোয়ার সমান, এই কোণে কোণে যদি গুণ করি, এইটার সঙ্গে এটা গুণ মানে বিসি ইন্টু বিডি, এটা একই রাশিমালা নাই, এটা যেমন এবি এবি ছিল, এবি স্কোয়ার হয়ে গেছে দুবার হলে, এটা পরপর গুণাকার আছে, গুণাকারে লিখে দিলাম, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে প্রথমে একবারে বড় ত্রিভুজটার সঙ্গে একবারে ছোট ত্রিভুজটা নিয়েছি, এরপরে একবারে এই বড় ত্রিভুজটাই লিখব, ত্রিভুজ এবিসি, এবং আরেকটা যেটা ত্রিভুজ রয়েছে মাঝারি ত্রিভুজটা এটা লিখব, মানে ত্রিভুজ এডিসি পরস্পর ওই একই কথা লিখবে, সদৃশ। এবার এইখানে একটা কথা লিখে দেবে যে অনুরূপে, বেশি কিছু লেখার দরকার নেই, অনুরূপে একবারে সলিড 5 নম্বর তুমি পাবি। এরপরে দেখো এই যে ত্রিভুজটা সব থেকে বড় আর এইটা কি মাঝারি, তাহলে এর বড় বাহুটা লিখবো আগের মতোই, তাহলে এর বড় বাহু কোনটা, বিসি বাই, তাহলে এরও বড় বাহুটা লিখবো। এই ত্রিভুজটার সব থেকে বড় বাহু কোনটা, দেখো এইটা সমকোণ বলেছিল, তাহলে উল্টো দিকের বাহুটা সবসময় বড় হয়, সমকোণের উল্টো দিকের বাহুটা বড় হয়, তাহলে এটা বড় বাই এসি সমান। এবার দেখো এইটা তো সব থেকে ছোট ত্রিভুজ ছিল, তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে ছোটটা নিয়েছিলাম, ছোট বাহু দুটো, এরও ছোট বাহু এরও ছোট বাহু। তাহলে এখন এই যে এডিসি ত্রিভুজটা, এটা তো মেজো ত্রিভুজ বলেছি, তাহলে এর দেখো 3টে বাহু, একটা দুটো তিনটে, 3টে বাহুর মধ্যে সব থেকে বড় তো দেখতে পেলাম এইটা, আর দেখো সব থেকে ছোট বাহু কোনটা, এইটা, আর মাঝারি বাহু কোনটা, এইটা, তাহলে এর মাঝারি বাহু নেবো। এর যখন ছোট ছিল ছোট বাহুটা নিয়েছিলাম,
তাহলে এর মাঝারি বাহুটা নেবো, আর এরও মাঝারি বাহুটা নেবো। তাহলে এবিসি এর সব থেকে বড় দেখতে পেয়েছিলে বিসি, ছোট দেখতে পেয়েছিলে এবি, তাহলে মাঝারি কোণটা এসি বাহু। তাহলে প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে মাঝারি বাহু লিখলাম এসি, এরও মাঝারি বাহুটা লিখব। মাঝারি বাহু কোনটা? যেটা সব থেকে ছোট, এটা সব থেকে বড়, এটা মাঝারি, তার মানে ডিসি। ওই একইভাবে গুণ করে দেবো। দেখো দুটো এসি এসি আছে, একই রাশিমালা, তাহলে এসি স্কোয়ার। এই দুটো কোণে কোণে গুণ করবো, বজ্র গুণ। তাহলে বিসি ইন্টু ডিসি, একই রাশিমালা নাই, তাহলে পরস্পর গুণ আকারে লিখে দিলাম। এটা 2 নম্বর। এবারে 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দেবো। 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই, প্রত্যেকেই লিখতে পারবে। এবার 1 নম্বরের বাঁ দিকে যা ছিল, এর বাঁ দিকে যা ছিল যোগ করে দাও। তাহলে কি, এর বাঁ দিকে কত ছিল? এ বি স্কোয়ার। এর বাঁ দিকে কত ছিল? এসি স্কোয়ার। এই সমান চিহ্নের বাঁ দিক এইটা, এইটা লিখে দিলাম। এবার সমান চিহ্ন দিলাম, ডান দিকে যা আছে, ডান দিকে যা আছে দেখে দেখে লিখে দাও। একবারে চোখ বন্ধ করে দেখে দেখে লিখে দাও। বিসি ইন্টু বিডি, এর ছিল বিসি ইন্টু ডিসি। এবার দেখো দুটো রাশির মধ্যেই দেখো বিসিটা আছে, তাহলে বিসিটা কমন নিয়ে নিলাম। কমন মানে দুজনের মধ্যে যেটা সাধারণ, তাহলে বিসিটা নিয়ে নিলে এখানে থাকবে কত? বিডি, এখানে থাকবে কত? ডিসি। এবারে এইখানে বিসি ইন্টু এটাও লিখে দাও, বিসি দুবার লিখে দাও। এবার বোঝাচ্ছি কী করে কী জন্য লিখবে। দুবার বিসি গুণ করলে বিসি স্কোয়ার। তাহলে বাঁ দিকে কী ছিল? যেটা ছিল লিখে লিখে আসবে, এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, প্রমাণিত হয়ে গেল ফুল 5 নম্বর। এবার দেখো এইটা কেন বিসি হচ্ছে একটু যদি বুঝতে চাও, তাহলে দেখো বিডি প্লাস ডিসি আছে। বিডি মানে কতটা? এতটা, তার সঙ্গে যোগ মানে বেড়ে যাবে কোনটা? আবার ডিসিটা বলেছে, বিডি প্লাস ডিসি। বিডি মানে এতটা, ডিসি মানে এতটা, দুটো যোগ করে দিলে গোটাটা। এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা যোগ করে দিলে গোটাটা। এই যেমন ধরো পেনের এই পেনটা রয়েছে, এই যে এরকম যদি থাকি, তাহলে এইখান থেকে এই পেনটার দৈর্ঘ্য আর ঢাকনার দৈর্ঘ্য মানে কি গোটা পেনটা। এই যে ঢাকনাটা রয়েছে এটা এইটুকু, এইটা পেনটা, তাহলে যোগ করে দিলে গোটা পেনটা, তাহলে সেখানে গোটা বিসিটাই হয়ে গেল, তাহলে বিসি স্কোয়ার, প্রমাণিত। তো এইভাবে তোমরা কিন্তু করবে, তাহলে দেখবে যে মুখস্থ করার দরকার নেই, তুমি এক চান্সেই সঠিক হবে এবং পুরো 5 নম্বর পেয়ে যাবে। তো এটা 2বার 3বার যদি দেখে নাও, তোমাকে আর মুখস্থ করার প্রয়োজন হবে না আশা করি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। আর এই সম্পাদ্য 3টে করে যাবে, 3টের মধ্যে পড়বেই। কোন 3টে যদি জানার ইচ্ছে থাকে ভিডিওতে কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো 5 5 10 নম্বর এখানেই পেয়ে যাবে। আর রাশিবিজ্ঞানে 8 নম্বর। তুমি যদি আর একটা কোশ্চেনও না পারো তাহলে কিন্তু পাস শিওর করে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।